হ্যাঁ আরে ভাই পাবো পরে না এদিকে ওনার বাকিদেরকে দিয়ে দিতে আমাদের করা হয়েছে ভাই আমরা র‍্যাব কোন রকম আমরা মানুষের কল্যাণ ছাড়া ভাই একটা বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গুডাউন বানায় রাখছে সব গাঁজা বাইর করে দেখা না গানটা করে পাশে নিয়ে আসো আসেন কত দেখছেন আপনারা দেখেন দেখেন এই তো ভাই আসি রে ভাই কি অবস্থা
আপনাদেরকে র্যাব 11 কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে বর্তমান সরকার সন্ত্রাস, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এই নীতির কঠোর বাস্তবায়নে আমরা র্যাব বদ্ধপরিকর এবং অঙ্গীকারাবদ্ধ। সে প্রেক্ষিতেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যে সকল মাদক স্পট রয়েছে বিগত কয়েকদিন যাবৎ আমরা আমাদের অভিযান কার্যক্রম করে আসছিলাম। আপনারা সকলে অবগত আছেন যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন যে মাসদাইর এলাকাটি রয়েছে, এখানে কিশোর গ্যাং, মাদক সন্ত্রাস, অস্ত্রধারী সন্ত্রাসীদের একটা আখড়ায় পরিণত হয়েছিল। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে। সে লক্ষ্যে গতকাল মানে 5ই এপ্রিল দুপুরের দিকে আমাদের একটি গোয়েন্দা দল সুনির্দিষ্ট মাদক স্পটগুলো শনাক্ত করার জন্য যায় এবং তারা তাদের কার্যক্রম চলাকালীন সময় এই মাদক সন্ত্রাসীদের দ্বারা তারা যখন আইডেন্টিফাই হয় এবং তাদের উপরে অতর্কিতভাবে আক্রমণ চালায়, যেখানে আমাদের 3 জন সদস্য আহত হয়। হোয়াটএভার, তারা যে তাদের যে কার্যক্রম ছিল সেখান থেকে বিচলিত হয় নাই, তারা সেই মাদক স্পটগুলো যথার্থভাবেই শনাক্ত করেছে এবং সে প্রেক্ষিতেই গতকাল রাতে আমাদের একটি চৌকস আভিযানিক দল রাতের বেলা মাসদাইরের যে বিভিন্ন মাদক স্পট রয়েছে সেই স্পটগুলোতে অভিযান পরিচালনা করে, যেখানে আপনাদেরও অনেকে সরাসরি যুক্ত ছিলেন এবং চাক্ষুষভাবে পর্যবেক্ষণ করেছেন এবং দেখেছেন। সেই অভিযানে আমরা 13 জন মাদকের সাথে রিলেটেড, কিশোর গ্যাং এবং আরও অন্যান্য অপরাধের সাথে সংশ্লিষ্ট 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং উক্ত এলাকায় বিভিন্ন স্পট থেকে 6 রাউন্ড পিস্তলের গুলি, 10টি চাকু, 7টি চাইনিজ কুড়াল, 2টি রামদা এবং অনেক চাপাতি এবং স্টেনলেস স্টিলের অনেক লাঠি, যেগুলো তারা কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করে থাকে। এছাড়া উক্ত এলাকা থেকে তাদের আগাম বার্তা দেওয়ার জন্য সিসি ক্যামেরা, বিভিন্ন স্পটে তারা সিসি ক্যামেরা ইউজ করেছে, সেগুলো তারা ড্রোন ইউজ করে। একটি ড্রোন, 11,64,500 নগদ টাকা গণনার মেশিন, ওয়েট মেশিন, ল্যাপটপ এবং আরও অন্যান্য সরঞ্জামাদি আমরা সেখান থেকে উদ্ধার করি। এই অভিযানে টোটাল 236 কেজি গাঁজা এবং 11,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। টোটাল গ্রেপ্তারকৃত 13 জন এবং এই গ্রেপ্তারকৃতদের অনেকের নামেই বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। আমি আপনাদের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে এই অভিযান শুধু মাসদাইরের জন্যই নয়, এটি নারায়ণগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি সুস্পষ্ট বার্তা। যারা কিশোর গ্যাং কালচার লালন করছেন অথবা মাদকের কারবারে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, এখনই অন্ধকার পথ পরিত্যাগ করুন, অন্যথায় র্যাবের কঠোর আইনানুগ ব্যবস্থা এখন থেকে চলমান থাকবে এবং এখান থেকে কোনো রেহাই পাবে না অপরাধীরা। আমরা একটি নিরাপদ, শান্তিময় ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর। বর্তমান সরকারের যে স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্জনে এ ধরনের সাহসী ও চিরুনি অভিযান এখন থেকে র্যাব 11 কর্তৃক নিয়মিত পরিচালনা করা হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এবং আমরা অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো যতক্ষণ পর্যন্ত না নারায়ণগঞ্জকে আমরা নিরাপদ শহরে পরিণত করতে পারি। গতকালে আপনারা জানেন যে আমাদের মিডনাইট পর্যন্ত অভিযান কার্যক্রম চলমান ছিল। আমরা আজকের মধ্যে আমরা যে রিকভারি পেয়েছি, যে আসামি যারা অ্যারেস্টেড হয়েছে, সব মিলে আমরা মামলার কার্যক্রমটা আজকে আমরা করব। তাদের অবস্থা, তারা আশঙ্কামুক্ত এবং এটা কোনো একটা সিরিয়াস কোনো ইনজুর না। তাদের শরীরে বেশ কয়েকটা জায়গায় যে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদেরকে রামদা দিয়ে কোপানোর যে হয়েছে, সেই কোপের দাগ লেগেছে একটা জায়গায় এবং বর্তমানে একজন ঢাকা সিএমএইচে চিকিৎসারত আছে, একজন পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাট
both of them are safe, কোনো আশঙ্কা নেই তাদেরকে নিয়ে। আপনারা জানেন যে আস্তানাটা কাজ আমরা তদন্তের স্বার্থে আমরা এটা আমাদের বললাম তো আপনাদের কার্যক্রম শুরু করেছি এবং এই জায়গার এই মাদক নির্মূল না করা পর্যন্ত র্যাবের এই অভিযান চলমান থাকবে। অ্যান্ড ইউএসসি আমি গতকালই আপনাদেরকে বলেছিলাম যে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে আমাদের পেশেন্টকে দেখে আসার পরে, এবং সেটার কার্যক্রমে আপনারা গতকাল রাতে দেখেছেন এবং এটা চলমান কন্টিনিউয়াস প্রসেস থাকবে, ইট উইল কন্টিনিউ। দেখেন অনেক অনেক তথ্যই তো আছে বিভিন্ন জায়গায়, আপনাদের এই যে আপনারা যে নিউজ দেন সোশ্যাল মিডিয়াতে, সেটার নিউজ লিঙ্কের নিচেও অনেক অনেক তথ্য থাকেন কোথায় কোথায় কী আছে আপনারা জানেন, আপনারা ভালো করেই জানেন। এখানে আমার জানা মতো ওই এলাকায় মাসদার এলাকার অনেক সাংবাদিক আপনারা আছেন, এই যে মাদক পরিচালনা করা হচ্ছে কারা করছে তাদের নামে কখনো মাদক হয় বাট তাদের নামগুলো আপনারা মেনশন করেন, তাদের নামে মামলা হয় না। হ্যাঁ, একটা ভয়, অজানা ভয় কাজ করে, বাট সবাই আমরা আমাদের সমাজের জন্য কাজ করছি। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা স্পট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখেন গতকাল গিয়েছে আমাদের সাদা পোশাকে, টোটালি একজন সিভিল বেশি সাধারণ নাগরিকের বেশি তারা তথ্য কালেকশনের জন্য গিয়েছিল এবং তারপরও তারা জানে যে তাদেরকে মনিটর করছিল হয়তো বা দীর্ঘদিন যাবত। এবং যেহেতু আমরা অভিযান করার ক্ষেত্রে আমরা আমাদের আইডেন্টিটি সবসময় লুকিয়ে রাখতে পারি না, তো তাদেরকে শনাক্ত করে তাদের উপর আক্রমণ পরিচালনা করে। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারাও আমাদের, শুধু আপনারা না, নারায়ণগঞ্জবাসীকে রিকোয়েস্ট করবো আমাদেরকে তথ্য দিয়ে এই তথ্যের গোপনীয়তা যারা দিচ্ছেন তাদের আইডেন্টিটি গোপন রাখা হবে, আমাদেরকে সহযোগিতা করুন যেন আমরা এই নারায়ণগঞ্জকে আমরা একটি মাদক সন্ত্রাস কিশোর গ্যাং মুক্ত নারায়ণগঞ্জ করে তুলতে পারি।